মশলা কষাচ্ছি আর এই যে মাথা ভাজা ডাল সিদ্ধ অল ডান। যাচ্ছি রোদ্দুরে দিতে। খাবার স্টার্ট করে দিয়েছি আর বসলাম একটু চানাচুর নিয়ে। এইখানে নিমন্ত্রণ গ্যাংয়ের গল্প শুরু হয়ে গেছে এখানে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি ছাদে গেছিলাম গিয়ে বাবানের জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আজকে আর গাছে জল দিইনি, ভাবছি একেবারে বিকেলেই দেবো। এনিওয়ে ফ্রেশ হয়ে গেছি, বাট বিছানাটা পড়ে আছে, আধা গুছিয়েছি, ওর ভিতরে সব কিছু টুকটাক গোছানোই আছে। ঘুম থেকে উঠে বসে বসে ওটাই করছিলাম, একটু নাড়াচাড়া করছিলাম, একটু গোছাচ্ছিলাম। এখন যাই রান্নাঘরে। তো যে কটা জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, দুটো পেন্সিল, একটা শার্পনার, একটা রাবার। তো এখন যাচ্ছি পড়াতে। মুড়ো ঘন্টর মশলা কষাচ্ছি আর এই যে মাথা ভাজা ডাল সিদ্ধ অল ডান। এবার এটা হয়ে গেলে জাস্ট মাথাটা অ্যাড করব। ততক্ষণে শিলনোড়াটা মেজে নেব আর মশলাটা কষাতে দিয়ে আমি বিছানাটাও তুলে নিয়েছি। আজকে কি কি রান্না হয়েছে একটুখানি দেখিয়ে দিই। আলু বিট ভাজা আর হচ্ছে কি বলে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। আমি যদি একটা ভাজা রেখে দিতে বলতাম। দৌড়াচ্ছে দেখো, আমি দেখাচ্ছি না তোমার, বাপরে আমি পড়ে যাচ্ছিলাম। রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট, 10টা বাজে। আমি এবার ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। ভেবেছিলাম আজকে একটু চিলা বানাবো, বাট 10টা বেজে গেছে আর টাইম নেই। একটু কর্নফ্লেক্স আর কলা খেয়ে নেব। সেন্টারে চলে এসেছি, তো খুলি। পাবলিশড হয়ে গেছে আর এদিকে কাজ বাজ তো কমপ্লিট। এবার কারেন্ট অফ। আমার এই বটলটার অবস্থা খুবই খারাপ। তো কাল রাত্রে হালকা একটুখানি গরম জল দিয়ে ওর মধ্যে প্রিল দিয়ে একটুখানি করে রেখেছিলাম, বাদ বাকি ব্রাশটাই আনিনি। বকতে বকতে চলে এসেছি, ব্রাশটাই নিইনি। আর আজকে আমারটা করে নিচ্ছি, কালকে বাবানেরটা করবো। এই যে ব্রাশ, এখন এটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা একটু মুছে তারপর যাবো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গেছি, জলের বোতলটা এবার জল ভরে নেব। আর হচ্ছে আমি না লাঞ্চ করতে যাচ্ছিলাম, তারপর ঘড়িটার দিকে দেখে সন্দেহ হলো, আবার তাকিয়ে দেখি এখন 12টা 35 আর আমি ভেবেছি 1টা 35। লাঞ্চ করবো আর্লি, বাট এতটাও আর্লি না, কম করে তো 1টা তো বাজুক এটলিস্ট। তো জলের বোতলটা ভরে নিই জল, তারপরে দেখছি বলতে তেঁতুলটা রোদ্দুরে দেবো। ইয়াস, আর 2 না 3টে মনে হয় তেঁতুল আছে, সেটা ভেবেই আমার মুখে জল চলে আসলো। সেটা ভেবেছি আজকে একটুখানি লবণ মাখিয়ে আচ্ছা করে একটু রোদ্দুরে দিয়ে আসবো। ভাবতে পারছি না আমি আর। ছাদে যাচ্ছি রোদ্দুরে দিতে। 1 মিনিট। এই কোণাটায় দিলাম কারণ এই কোণাটায় অনেকক্ষণ রোদ্দুর থাকে, আর অবভিয়াসলি ঢাকতেই হবে।
ক্র্যাকটা দেখতে দেখতে লাঞ্চ করে নিলাম। জামা কাপড়গুলো তুলে নেব। আর হচ্ছে হ্যাঁ, একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে বিদ্যুৎ হচ্ছে এমন একজন ভিলেন, মানে ওকে আমি ফার্স্ট অ্যাজ আ ভিলেনই দেখেছিলাম ফোর্সে। তোমরা সবাই জানো ফোর্সে হি ওয়াজ প্লেইং আ ভিলেন ক্যারেক্টার। তো তবে মানে ফার্স্ট কোনো ভিলেনকে দেখে পছন্দ হয়েছিল। আর তুমি আমার তেঁতুলটা সেই ছায়ার দিকে সরিয়ে দিয়েছো, আমি রোদ দূরে দিয়ে গেছি, ছায়ার মধ্যে সরিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, হি ওয়াজ দ্য ফার্স্ট ভিলেন যাকে দেখে আমি ক্র্যাশ খেয়েছিলাম। তো যখন দেখলাম যে আবার একটা মুভি এসছে, ফোন বাজছে নিচে, বাজুক, হ্যাঁ, তো তাড়াতাড়ি করে দেখলাম যে ক্র্যাকটা দিয়েও দিয়েছে, তো সেটাই দেখছিলাম। আর আজকের লাঞ্চটা একদম মানে ভালো হয়নি, মানে এত কিছু রান্না হয়েছে। আর হচ্ছে ডালটা না আমার ঠিক ভাল লাগেনি বলতে, আমার একটু মুগ ডাল বা মুড়ো ঘন্ট বা মুগ ডাল যাই হোক না কেন, একটু কিরম ভালো লাগে বলো তো, ডালটা পুরো আস্তে আস্তে দেখা যাবে, বাট নরম, মানে হাত দিলে গলে যাবে। আজকে একটুখানি জল বেশি হয়ে গেছিলো, সেই জলটা ফোটানোর চক্করে পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে, দূর একদম বেকার লাগলো। এনিওয়ে, এখন এই মামনি জামা কাপড়গুলো ভাঁজ করে আল্লাহ দিয়ে তারপর যাবো নিচে। সেন্টার বন্ধ করলাম, এবার যাবো ব্লকে কাজ মিটিয়ে তারপর বাড়ি। তো চলো যাওয়া যাক। ব্লক থেকে বেরোলাম, যাবো এখন বাড়ি। আর মাসুদও যাবে আমার সাথে। হ্যাঁ, বলেছে অলরেডি, বলেছে আমরা নেই। তেঁতুলটা তুলে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি। লাঞ্চ করে ক্র্যাকটাই দেখছিলাম। মনে হলো কেউ যেন পেছনে এসছে। আর হচ্ছে আজকে আর ঘুমানোর চেষ্টাও করিনি। এক দুবার হয়তো লাগছিল, দু একবার ফোনটা রেখে চোখও বন্ধ করেছিলাম, বাট তারপরে নিজেই নিজেকে দু চারটে থাপ্পড় মেরে, মানে মনে মনে বললাম, না ভাই ওঠ, শুলে হবে না, হ্যাবিটটা বাজে করিস না। এনিওয়ে, এখন কতগুলো এডিট করব, তো ভাবলাম সারাদিন ঘরেই রয়েছি, যাই একটু ছাদে গিয়ে এডিটটা করি। এই যে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে সন্ধেই হয়ে গেছে। একটা এডিট কমপ্লিট, আপলোডও হয়ে গেছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে, পাবলিশড কোনো একদিন করব পরে। আর একটা এডিট করতে করতে দেখি ফুল সন্ধে হয়ে গেছে, মানে মোটামুটি অলমোস্ট আর মিনিট 10-এর মধ্যে ফুল সন্ধে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই গাছটার নাম না আমি বারবার শুনি, বারবার ভুলে যাই। বাবা না আমাকে বারবার বলে, বাবা না আরও অনেকেই বলে, বাট আমি বারবার ভুলে যাই, কেন জানি না। তো এবছরের প্রথম ফুলটা ফুটলো আজকে, আর এখনো এখানে একটা দুটো কুড়ি আছে। অফিস থেকে বাড়ি এসে এখন যাচ্ছি পড়াতে। আকাশটা বেশ সুন্দর, একদম পুরো লাল। 6:45 আর বসলাম একটু চানাচুর নিয়ে। আর হ্যাঁ, একটুখানি আমাদের বেরোনোর আছে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে হচ্ছে ওই বাবানের একটা বন্ধুর বাড়িতে যাবো, তো বাচ্চাটার জন্য একটা গিফট কিনছি। ওই একটা টি শার্ট আর একটা প্যান্ট সেট নিলাম। বেসিক্যালি দেখো, ফার্স্টেই বলে রাখি, আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না বা কিছু না। আমি আমার ধর্মেরই সব কিছু জানি না, আরও এতগুলো ধর্ম সব কিছু আছে। তো ওই মানে ওই মুসলিমদের একটা কিছু রিচুয়ালস আছে মুসলমানি, তো সেটারই নিমন্ত্রণ আজকে আমাদের বেসিক্যালি।
ওদের অনুষ্ঠানটা আই থিঙ্ক সানডেতে হবে। আজকে রাত্রে সবাইকে খাইয়ে দিচ্ছে, এরকম কোনো একটা ব্যাপার আছে। প্লিজ যারা আমার ফ্যামিলি মেম্বার্স মুসলিম আছো, আমি সিরিয়াসলি জানি না, সো যদি কিছু ভুল বলে থাকি কিংবা ভুল কিছু হয়ে থাকে দেন আমি আগে থেকে বলছি আই এম রিয়েলি সরি। কারণ আই ডিডন্ট মিন ইট। সরি, মুখের মধ্যে একটা চানাচুর ছিল, সেটা গলার মধ্যে আটকে যাচ্ছিল। তো আমি আমার ধর্মেরই বহুত কিছু জানি না, আর এটা কোয়াইট ন্যাচারাল আমাদের জন্যে, অ্যান্ড আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড টোটালি। তো যাই হোক, বেসিক্যালি বাচ্চাটার জন্যে ওই জন্যে গিফট নিয়েছিলাম। তো আমরা রাত্রে যাব ওখানে। আর হচ্ছে বাবান তো পড়াতে গেছে অফিস থেকে ফিরে। ও মানে আসার আগে আমি মোটামুটি রেডি হয়ে থাকবো, তারপরে বেরোবো। তো ইয়েস, ফাইনালি বলতে এই ফার্স্ট টাইম আমি ওর মানে বাবানের এই বন্ধুটার বাড়িতে যাচ্ছি। তো ইয়েস, কোয়াইট এক্সাইটেড অ্যান্ড আই এম হ্যাপি অ্যাকচুয়ালি। বাচ্চাটার সাথে মিট করার জন্য আরও হ্যাপি। এনিওয়ে, কি উল্টোপাল্টা বকে যাচ্ছে, আই জাস্ট ডোন্ট নো। এখন আমি চানাচুরটা খাই, আর খেয়ে তারপরে হচ্ছে মোটামুটি 7টা বেজে যাবে ততক্ষণে। হ্যাঁ, তারপরে উঠে রেডি হতে হবে, কারণ কি পরবো এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি। আবার আলমারি খুলতে হবে, আবার ভাবতে বসতে হবে, সব কিছু পাঠতে হবে, ওলটপালট হবে। আবার 1 ঘন্টার মধ্যে আমি রেডি হতে পারবো কিনা জানি না। তো আর একদম লেট করবো না। আমি রেডি হয়ে গেছি, আর বাবান গেছে ফ্রেশ হতে, বাড়ি চলে এসছে। ও ফ্রেশ হচ্ছে। আর আজকে কত দিন পরে একটুখানি এই কি বলে বিনুনি করলাম, সাগর চটি বলে না খেজুর বেরি বলে, আমার ঠিক কনফিউশন হয়ে যায় এই দুটোর মধ্যে। তো যাই হোক, এরকম হালকা করে একটুখানি ওপর থেকে বিনুনি করেছি, আর ব্যাস আই এম রেডি। আমরা এসে দাঁড়িয়ে আছি রাহুলদার দোকানের এখানে, সবাই এসে গেছে, শুধু প্রীতম দা আসেনি। আর এই যে আলো জ্বলছে এইখানে নিমন্ত্রণ। এই টাকা একটু টাকা এদিকে, টাকা এদিকে। ও স্যারের দিকে তাকিয়েই বসে রয়েছে, ও আর তাকাবে না, ও তাকাবে না। গ্যাংয়ের গল্প শুরু হয়ে গেছে এখানে। 9:30 বেজে গেছে, সেজন্য আমরা খেতেও বসে গেছি। কারেন্ট অফ হয়ে গেছে, আর এখন আমাদের সব ফ্ল্যাশ জ্বলছে। একটা ভালো। আচ্ছা, এরকম কি তোমরা কেউ প্ল্যান করেছিলে? এরকম কি প্ল্যান করেছিলে এই যে ফ্ল্যাশ বালা ডিনার? আর এখানে আমরা সব একসাথে বসেছি, সৌমদ্বীপ আর এই যে মানু। আর এই হচ্ছে সে। বল, কি বলছিস বল। ও সারাক্ষণ কথা বলা হচ্ছে এতবার কথা বলতে গেলাম বললোই না। এই টাটা। এতবার কথা বলতে গেলাম বললোই না। এই টাটা। চলে যাও। এই না হলে কাকুরা হাতে ধরে শেখাবে। ও ফার্স্ট যখন স্কুলে যায়, প্রথম সময় ওটা বান্ধবী ছিল, হয়ে গেছে। এ বাবা, ইস লাভ স্টোরি ডায়েন। ওর লাভ স্টোরি শুনছি এখন। তাই বান্ধবীরা 1 লাখ টাকা দেবে। হ্যাঁ, ওই দিয়ে কি নাম বাবা বলো? এই এদিকে ফের, একটু এদিকে ফের, এদিকে ফিরে বল। হঠাৎ করে দিন খেলো যায় কি ভূমি কথা তুই আর বলিস না, সর্বনাশ। গেল ভুল কোথায় গেল? এই আর কার কার সঙ্গে এই কত নাম্বার ছিল? কি একটা নাম এলো। আচ্ছা, তাকে নিয়ে কদিন চললো। হ্যাঁ, তারপর সেটা হয়ে গেছে। তারপরে আবার এসছে এইটার নাম কি আবার? আচ্ছা, এইটার নাম কি? রিসেন্ট। ও আচ্ছা, যাক 3 নাম্বার হয়ে গেল। যাই 3 নম্বর হয়ে গেছে, ওই শেষ। এটা বড় হয়ে আর যাই হোক বল। এই তো হচ্ছে তোর ওই দড়িতে বাতা ছাড়া কোনো কাজ নেই। দড়িতে বেঁধে নিস।
ও আর এখানে দাঁড়াবে না। একটু বেরিয়ে যাবি নাকি? দড়িটা দিদি বল রাহুল তাহলে। এই জাস্ট বাড়ি আসলাম আর রান্না বান্নাগুলো সিরিয়াসলি এত ভালো হয়েছিল না, কি বলবো। আলু পটল চিকেন দিয়ে চানা হয়েছিল, মাটনটাও অ্যাজ ওয়েল খুব ভালো হয়েছিল। প্রত্যেকটা রান্না বান্না গেল বোধহয় ভাবলাম। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, কারণ আজকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট ডিনার। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.